বারবার ঘুরিয়ে কাবার দিকে তাকাচ্ছিলেন। আর তিনি চিৎকার করে বলছেন, আল্লাহ, আল্লাহ কসম করে বলছি, ইন্নাকি লাখাইরু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, নিঃসন্দেহে তুমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা এবং আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু, আল্লাহর কসম, আমাকে যদি বের করে না দেওয়া হতো আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতাম না। এখান থেকে কি প্রমাণিত হয়? দেশপ্রেম বেশি থাকতে হবে না দিন প্রেম বেশি থাকতে হবে? দেশপ্রেম যদি বেশি থাকতে হয় তাহলে নবীর তো দরকার ছিল দিন গেলে যাক, আল্লাহ গেলে যাক, ইসলাম গেলে যাক, কোরআন গেলে যাক, আমি আমার দেশেই এখানে দেশের স্বার্থ নিয়ে পড়ে থাকবো। আর আবু জাহাল আবু লাহাব এই নেতাদের পা চাপতে চাপতে আমার জিহ্বাকে আমি ভয় করে ফেলবো। অধিক দেশপ্রেমের মানসিকতা থাকলে তো এটাই হতো। কিন্তু আল্লাহ নবী যখন তার সামনে এক পাশে দেশ এক পাশে দিন, দুইটা সংঘর্ষ দাঁড়িয়ে গেল। এখন দেশ রাখতে চাইলে দিন ছাড়তে হবে, আর দিন ধরে রাখতে চাইলে দেশ ছাড়তে হবে। তিনি কোনটা ছাড়বেন? তিনি কোনটা ছাড়বেন? তার মানে সবার উপরে দিন। এখন তো অনেক জায়গায় দেখো সবার উপরে দেশ, না বলিটা সে কি কথা? সবার উপরে দেশ না রে ভাই। সবার উপরে দেশ হলে আজানে আল্লাহু আকবার না বলে এখন থেকে বলবো আজ দেশ আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না। ওই জন্মের পরে আজান ইমামকে শুনে দেওয়া হয় আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহর জন্য বাপ ছাড়া যায়, আল্লাহর জন্য মা ছাড়া যায়, আল্লাহর জন্য সন্তান ছাড়া যায়। আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাপ ছাড়েন নাই, আল্লাহর জন্য নূহ আলাইহিস সালাম সন্তান ছাড়েন নাই, আল্লাহর জন্য লূত আলাইহিস সালাম স্ত্রী ছাড়েন নাই, আল্লাহর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ছাড়েন নাই, এমনকি কাবা ছাড়েন নাই। তার মানে সব কিছুর চাইতেও বেশি দামি কে? সবার উপরে আল্লাহ, সবার উপরে দেশ। এই জিনিসটা মাথায় রাখবেন, সবার উপরে আল্লাহ। আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না। এজন্য ইসলামিক হিজরতের বিধান রাখা হয়েছে। হিজরত মানেই তো এটা, প্রয়োজনে নিজের দেশ ছাড়তে হবে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া যাবে না। আর এখন তো কোনটা দেশ, কোনটা রাষ্ট্র, কোনটা সরকার, এগুলোতে পার্থক্য করা যায় না। আপনি সরকারের বিরুদ্ধে সমালোচনা করবেন, আপনাকে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে জেলে ঢুকাই দিবেন। আপনি বলবেন রাষ্ট্র ভিন্ন জিনিস, সরকার ভিন্ন জিনিস। রাষ্ট্র তো পরিবর্তন হয় না, একটাই থাকে। তো সরকার তো 5 বছর আগে একটা, 5 বছর পর আরেকটা। আর সরকারের সমালোচনা করাই তো গণতন্ত্র। সরকারের পাচারের নাম তো গণতন্ত্র, সরকারের সমালোচনা করাই তো গণতন্ত্র। কিন্তু এগুলো মানা হতো না। তো সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে বিগত আমলে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে জেলখানায় ভরে রাখা হতো। এমনকি সে যে নির্দোষ এটা প্রমাণ হতে হতেই কয়েক বছর জেল খাটা হয়ে যেত। আল্লাহ মাফ করুন। তাহলে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর, সেই কাবা। এরপরে নবীজি বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো অন্য সবগুলোর মধ্যে আল্লাহর মসজিদ সমূহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় জায়গা বাজার সমূহ। সবচেয়ে অপছন্দনীয় জায়গা বাজার, আর সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এখন দেখবেন আল্লাহ মাফ করুন, মসজিদে একটু বেশি টাইম কারো যদি থাকা লাগে, ওই মাছকে যেভাবে ডাঙ্গে ওগুলো ছটফট করতে থাকে তার ভেতরে ছটফটানো শুরু হয়। আর বাজারে চায়ের দোকানে আড্ডাবাজিতে যদি ঘন্টার পর ঘন্টা চলে যায়, এটাতে তার ভেতরে কোনো ক্লান্তিও লাগে না, কোনো বিরক্তিও লাগে না। এখান থেকে প্রমাণ হয় তার ইমানদারির হালত কেমন, তার দিনদারির হালত কেমন। আল্লাহ মাফ করুন। আল্লাহর নিকট প্রিয় যদি মসজিদ হয়, আমার নিকটও প্রিয় মসজিদ হতে হয়। মসজিদে যতক্ষণ থাকবো আমার হৃদয়ে প্রশান্তি এবং ভালোবাসা কাজ করতে হবে। যদি না করে বুঝবেন ভেতরে এখনো সমস্যা রয়ে গিয়েছে। কারণ গরুর গোশত খেয়েছেন, গায়ে চুল থেকে উঠেছে, এটা গরুর দোষ না, এটা গরুর দোষ না, এটা আপনার শরীরের কোনো একটা রোগ এবং কোনো একটা সমস্যা। মিষ্টি খাবারও আপনার কাছে তিতা লাগছে, এটা আপনার খাবারের দোষ না, এটা আপনার জ্বর অথবা অন্য কোনো রোগজনিত সমস্যা। একইভাবে মসজিদ মানেই ভালো জায়গা। আপনার যদি কষ্ট লাগে, আপনার যদি বিরক্তি লাগে, আপনার যদি এখানে ছটফট করতে থাকে, তাহলে বুঝবেন এটা মসজিদের সমস্যা না, এটা আপনার হৃদয়ের সমস্যা। এই হৃদয়ের চিকিৎসা করতে হবে। তো কিছু জায়গা এমন যেটা আল্লাহর কাছে বেশি প্রিয়, কিছু শব্দ, কিছু নাম এমন যেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। যেমন পুরুষদের নামের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম নবীজি জানিয়েছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। মানে কি? এমন নাম যেখানে আল্লাহর গোলামি পাওয়া যায়। আব্দুল্লাহ, আব্দুর রহমানই হোক, আর আব্দুর রাহিম, আব্দুল মালিক, আব্দুল রাজ্জাক, যাই হোক, যেখানে নামের মধ্যেই গোলামি আছে, আমি যে আল্লাহর গোলাম, এটা আমার নামের অংশ হয়ে আছে, সেই নামগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। একইভাবে নবীজি কিছু বাক্যের কথা জানিয়েছেন যে বাক্যগুলো বেশি প্রিয়। যেমন সহিহ বুখারী সর্বশেষ হাদিস, আশা করি সকলে কম বেশি জানেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। হাবিবাতান ইলার রহমান। একইভাবে আমরা যে সানা পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, হাদিসে আছে এটা আল্লাহর কাছে
কাছে অনেক বেশি প্রিয়। একইভাবে 4টা কালাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এক হলো সুবহানাল্লাহ, 2 হলো আলহামদুলিল্লাহ, 3 হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জামাতে যে নামাজ পড়ি আমরা, এই জামাতের মধ্যে সবচেয়ে প্রিয় জামাত যেটা পরিমাণে বড় হয়। যেটা পরিমাণে যত ছোট হয় সেটা কম প্রিয়, যেটা পরিমাণে যত বড় হয় সেটা বেশি প্রিয়। যেমন ধরেন গত 27 রাতে আমি যখন নামাজ আদায় করার সৌভাগ্য আল্লাহ দান করলেন আল মসজিদুল হারাম বাইতুল্লাহ, সেখানে যদিও যুদ্ধের কারণে এবার হাজির সংখ্যা কম, মানে উমরাকারীর সংখ্যা কম। বিগত বছর 4.2 মিলিয়ন 42 লক্ষ মানুষ নামাজ আদায় করেছে এক রাতে, সেখানে 42 লক্ষ। আর এই বছর সংখ্যাটা কম, 25 লাখের কিছু বেশি মানুষ নামাজ আদায় করেছে সেই এক রাতে। তো ওই নামাজ আর 5 জন মিলে যদি দাঁড়ায় আমরা জামাত করি, ওইটাও জামাত, কিন্তু দুই জামাত সমান হবে। এজন্যই জুমার নামাজ, ঈদের নামাজ, বক্তিয়া নামাজ এগুলোর মধ্যে ইসলাম পার্থক্য রেখেছে। সব মসজিদ জামে মসজিদ হবে না, ইসলামী শিক্ষা। আজকাল তো ভাই 10টা মুসল্লি হয় না, এটাও জামে মসজিদ হয়ে বসে আছে। প্রত্যেকের একটা ইগোর বিষয়, পেডিংয়ের বিষয়। আমি কোনো আরেক মসজিদে হেঁটে হেঁটে যাবো, আমি আমার এখানে বসে নামাজ আদায় করবো। অথচ জামে মানি হলে একত্রকারী, একত্র করে কারে যারা বিক্ষিপ্ত, সারা সপ্তাহ যাদের দেখা হয় না, একজন আরেকজনের সাথে বক্তিয়া নামাজে দেখা হয় না, তারাও এসে জুমার দিন এক মসজিদ একত্রিত হবে। এটাই ছিল জামে মসজিদের বৈশিষ্ট্য। যেই জামাত যত বড় হয় আল্লাহর কাছে সেই জামাত তত বেশি প্রিয়। একইভাবে আল্লাহর নিকট প্রিয় আমল হলো যেটা নিয়মিত হয়, যদিও পরিমাণে কম হয়। আমরা যেমন যারা সর্বরাতের মুসল্লি আছেন, সারা বছর তাহাজ্জুদ করেন না, সর্বরাতে খালি করেন, এভাবে অনেকেই আছে আমরা মৌসুমী ইবাদত করি সারা বছর না, কিন্তু নবীজি বলেন আল্লাহর নিকট প্রিয় আমল যেটা নিয়মিত হয়, যদিও পরিমাণে কম হয়। একইভাবে আল্লাহর নিকট প্রিয় আমল মুসলমানকে কোনোভাবে আনন্দিত করে, সেটা তার কোনো অভাব দূর করার মাধ্যমে হোক, তাকে কোনোভাবে সাহায্য করার মাধ্যমে হোক, তার দিন ক্ষমা করার মাধ্যমে হোক, এমনকি সর্বনিম্ন হাসি মুখে কথা বলার মাধ্যমে হোক। কেউ যদি কারোর সাথে হাসি মুখে কথা বলে, এর বিনিময়েও তার আমল নামায় সদকা সওয়াব লেখা হচ্ছে। আমাদের দোকানদার ভাইরা চাইলে আমলটা শুরু করতে পারেন, কিছু লাগবে না। সারাদিন শুধু যখনই দোকানদারি করবেন, কাস্টমার যে আসে হাসি মুখে কথা বলবেন। আপনার দিলের হালত সবসময় একরকম থাকবে না, স্বাভাবিক। তো দিলের হালত যেমনই থাকুক, আপনি হাসি মুখে কথা বলবেন, প্রতিটা হাসির বিনিময়ে আল্লাহ আপনাকে সদকা সওয়াব দিতেই থাকবে। দামও কয়টাকে করতে পারবেন, কত আছে পকেটে, কিন্তু হাসি দিয়েই যদি আলহামদুলিল্লাহ আপনার এই পরিমাণ সওয়াব কামানো যায়, তাহলে এটা আপনি কিসের জন্য মিস করবেন? একইভাবে আল্লাহর নিকট প্রিয় ব্যক্তি সে যে মানুষের বেশি উপকারে আসে, নিজের না পরোপকারী, যে মানুষের বেশি উপকারে আসে। এজন্য একজন মানুষ অনেক এলেম শিখলো, এলেম শিখে গর্তের মধ্যে ভেঙে আছে, তার এলেম দ্বারা যাতে উপকৃত হচ্ছে না, সে আল্লাহর কাছে বেশি প্রিয় না। বেশি প্রিয় হবে সে বেশি একটা আয়াত জানে মাত্র, কিন্তু সেই একটাই আরেকজনের নিকট পৌঁছে দিচ্ছে, আরেকজনের উপকারে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে অনেক বড় ভালোবাসেন। একইভাবে একটা হাদিস আমি খুতবার মধ্যে পাঠ করেছি, এটা না বললেই না। ইন্নাল্লাহা ইউহিব্বু মাআলিয়াল উমুরি ওয়া আশরাফাহা ওয়া ইয়াকরাহু সাফসাফাহা। এই হাদিসটা বলে আলোচনা নিতে যাব ইনশাআল্লাহ। যদি আল্লাহ কাদেরকে ভালোবাসেন, অনেকগুলো গুণই বাকি রয়ে গিয়েছে। এই হাদিসটার অর্থ নিশ্চয়ই আল্লাহ প্রতিটা বিষয়ের মধ্যে যেটা উচ্চ মানের সেটা ভালোবাসেন, আর যেটা নিচু শ্রেণীর সেটাকে ঘৃণা করেন। মানে কি? আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে, যে কোনো ক্ষেত্রে মুসলমানের মধ্যে তার রুচি এবং তার স্বভাবের ভিতরে উন্নত জিনিস যেটা, সর্বোত্তম জিনিস যেটা, সেটা চাহিদা থাকবে, সেটা আগ্রহ থাকবে। যেমন নবীজি শিখিয়েছেন আল্লাহর কাছে যে জান্নাত চাও, জান্নাত ছোট জান্নাত চাইবা না, খবর। যদি জান্নাত চাইতেই হয়, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ এর চাইতে উপরে কোনো জান্নাত হয় না। বলবা হে আল্লাহ, আমাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করেন। কেন? আওসাতুল জান্নাত ওয়া আলাল জান্নাহ, নবী বলেন এটা হলো সর্বোচ্চ জান্নাত, এর উপরে জান্নাত নাই। ফাওকাহু আরশুর রহমান, এর উপরে আছে রহমানের আরশ। অমিনহু তুফাজ্জারু আনহারুল জান্নাহ, জান্নাতের যত নহর আছে, যত নদী আছে, এটা সব সেই জান্নাতুল ফেরদাউস থেকে প্রবাহিত হবে, অন্য কোনো জান্নাত থেকে না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে প্রতিটা জান্নাত অপর জান্নাতকে এমনভাবে দেখবে। বলেন আমরা আকাশে তারা দেখি না,
তারাগুলো যেভাবে জল করে চলতে দেখা যায়, প্রতিটা জান্নাতবাসী তার উপরের জান্নাত এভাবে জল দেখতে পাবে এবং তার ভেতরে তখন এই মানসিকতা কাজ করবে, হয় সুবহানাল্লাহ, যদি আরেকবার বেশি বলতাম আমি মনে আরেকটা বলে থাকতাম, যদি আল্লাহর ইবাদত আরেকটু বেশি করতাম, সময় যদি নষ্ট আরেকটু কম করতাম, আমি মনে হয় আরেকটা উপরে থাকতাম। তাহলে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও দেখা থাকবেন উপরের জান্নাতগুলোকে। তাহলে প্রতিটা ক্ষেত্রে মানুষ উত্তম যেটা সেটা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা এটা, নবীর শিক্ষা এটা। দুইটা ঘটনা এক্ষেত্রে প্রাসঙ্গিক। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? নাম শোনেন নাই? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, যার চাইতে বড় মুফাসসির উম্মতের মধ্যে কাউকে বলা যায় না। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির। তিনি তো বাচ্চা ছিলেন যখন আল্লাহ রাসূলের ওফাত হয়, নবীজি চলে গেলেন, কিন্তু তিনি তখন শিশু, বালক, এখনো বালিগই হন নাই। ওই সময় আল্লাহ রাসূল যখন চলে গেলেন, তিনি এক আনসারী আর একটা বাচ্চা, তাকে বললেন চলো, নবীরা তো পেলাম না, আমরা এবার বড় বড় সাহাবী যারা আছেন তাদের থেকে এলেম শিখি। সেই আনসারী সাহাবী তার টিটকারি মাইনা বললো, আরে বেটা, তুই এলেম শিখে কত বড় আলেম হবি? উম্মতের মধ্যে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, আর তুই পিচ্ছি, তুই এলেম শিখে তুই কি হবি আর কত বড় হবি? পড়া থাকতে তুই ভাত পাবি এবং সমাজের মধ্যে তোর কোনো অবস্থান তৈরি হবে। সুতরাং এলেম টেলেম শেখার পেছনে সময় নষ্ট করে লাভ নেই, এর চেয়ে কাজ শিখি, 2 পয়সা কামানো যাবে, আয় রোজগার করা যাবে, ফ্যামিলির পাশে দাঁড়ানো যাবে। সে আনসারী ছেলেটা গিয়ে কাজে জড়ায় গেল, বিভিন্ন কাজ শিখতে লাগলো, দুনিয়ার দক্ষতা বাড়াতে লাগলো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, আরে যে আছে থাক, যে থাকে থাক, কিন্তু আমাকে এলেম শিখতেই হবে এবং বড় আলেম হতেই হবে। আলহামদুলিল্লাহ, ওই যে এলেম শেখা শুরু করলেন, যখন তার বয়স 30ও হয় নাই, পুরো মদিনা, গোটা মুসলিম বিশ্ব থেকে মানুষ তার দরজার সামনে সিরিয়াল দিয়ে পড়ে থাকে। কেউ একটা আয়াতের তাফসীর জানতে চায়, কেউ একটা হাদিসের ব্যাখ্যা শিখতে চায়, কেউ আল্লাহ নবীর কোনো হাদিস জানতে চায়। এই পরিমাণ ইলমি মাকাম আল্লাহ তাকে দিয়েছে। পার্থক্য কোথায়? ওই যে হিম্মতের ভেতরে, একজনের হিম্মত ছিল উঁচু, আল্লাহ থেকে তারা বড় করে দিয়েছে, আর একজনের হিম্মত ছিল নিচু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পর্যায়ে রেখেছে। এমনকি যারা ইতিহাস পড়েছেন, একজন বাদশার নাম জানার কথা, কাফুর, গোলাম ছিল, সাধারণ গোলাম। এই কাফুর হাটে বাজারে বিক্রি হতো। তাহলে এই কাফুরের সঙ্গে আরেকটা গোলাম ছিল, সে বিক্রি হতো। একদিন সে সেই গোলামকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোর জীবনে কোনো স্বপ্ন আছে নাকি? তুই কি হতে চাস জীবনে? সে বললো, আমার জীবনে বড় একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? এই যে আজকে আমি আর গোলামি করি, কালকে আর গোলামি করি, পরশু আর গোলামি করি, অনেক মালিকে আমার ঠিকভাবে খাওয়ানো দেয়, খাবারটাও ঠিকভাবে দেয়। আমি স্বপ্ন দেখি আমি কোনো একদিন বাবুর্চির গোলাম করি, কোন একটা বাবুর্চি আমাকে কিনে নেবেন, তার কাছে অনেক রকমের খাবার থাকবে, আমার যখন মনে চাইবে, যেটা মনে চাইবে আমি মজা করে খেলে খাবো আর খাবো আর খাবো। এটা হলো আমার জীবনের স্বপ্ন। এটা শুনে যদিও জিনিসটা হাস্যকর মনে হচ্ছে, কিন্তু অভাব মানুষকে কখনো কখনো এমন স্বপ্ন দেখতে বাধ্য করে। এই বাংলাদেশে এমন বাচ্চা আছে, তার স্বপ্ন বছরে একদিন প্যান্ট করে গরুর গোশত খাবে, এই বাংলাদেশেও আছে।